তো আর মানে ঘোষবাড়ি আর আমরা এরা সবাই মিলেমিশে থাকতাম। হিন্দু মুসলিম আমরা বুঝতাম না রিয়ালি। তো তখন ওনারা আসলে অনেকেই আসতেন। তো ওই বুট ভাসতে ছিল, ফুটকলে বলা হইতো। তখন উনি ওই ছেলেটা কাঁদতে ছিল, রাম বা শ্যাম যে কেউ। তখন আমি আরও ছোট, ওনারা আমার চেয়ে বয়স একটু বড়। তো ওরা কাঁদতে ছিল, ওর মায় মনে ভাসতে ছিল বা কেউ। তখন বলে আর কেঁদো না, আর কেঁদো না, ছোলা ভাজা দিব, এবার যদি কাঁদো তবে তুলে আছাড় দিব, মানে দুষ্টমি করে এটা ছড়া বললো। আর হলো সবই এগুলো সব বিক্রি হয়ে গেছে এখন, বিক্রি হয়ে গেছে এখন। তো ওনারা মার্কেট করছেন, থাকা করছেন যে ওনার মেয়েরা লাস্ট কবে আসছিল কি বলতে পারেন? আমি বলতে পারবো না, ওর সাথে দেখাই অনেক বছর থেকে। আমি লাস্ট ওনাদের যে পুরান টাউনে গেছিলাম, এই যে জায়গাটা কিনছেন ওনার সাথে। আপনি ওনাদের হ্যাঁ, ওনাদের মেয়েদের জন্মস্থান এখানে, হ্যাঁ, ঢাকা হয়েছে, কেউ কেউ এখানে হয়েছে, আমি সঠিক বলতে পারবো না। ঢাকা মনে অনেক আগে থেকে হয়তো সেটেল। হ্যাঁ, ব্রিটিশ থেকে ব্রিটিশ থেকে মনে হয়। পল্লী কবি জসীমউদ্দীন শুনলাম এখানে আসছিল। হ্যাঁ, উনি ওনার সাথে অনেক কবি আসছে, এবং কবি নজরুল ইসলামের সাথে ওনার ছিল, সখ্যতা ছিল, সম্পর্ক ছিল। ওই পল্লী কবি জসীমউদ্দীন, তারপর হচ্ছে কাজী নজরুল ইসলাম, তো একটা মানে ভালো একটা সম্পর্ক ছিল ওনাদের। এখানে আসছে কিনা আমি সঠিক জানি না, তবে কবি জসীমউদ্দীন আসছিলেন কিনা। আপনার ওই যে তাল গাছটা নিয়ে কবিতাটা লিখছিল, তাল গাছটা শুনছি আছে। হ্যাঁ, তাল গাছটা আছে গাজীখালী। গাজীখালী, হ্যাঁ, এই গ্রামে, এই চারিগ্রামে, দক্ষিণ চারিগ্রাম বলে, এখানে একটা ব্রিজ আছে। ওইটাকে আছে নাকি শুনলাম যে করে ফেলছে, মানে ভেঙে গেছে বা এরকম হইতে পারে। তাল গাছটা মনে হয় আছে, আমি মনে হয় খেয়াল করি না, দেখলে হয়তো খুঁজলে পাবো। আমার মনে আছে, মানে ওইটা কি আগে তো লঞ্চে আসা যাওয়া করতেন মানুষ, লঞ্চে আসা যাওয়া করতেন, অনেক দূর থেকে তাল গাছটা দেখা যেত। তো তখন ওনার ছেলেকে বা কাউকে বলতেছিল, ওই দেখো তাল গাছ, ওই আমাদের গ্রাম, ওইটাই আমাদের গ্রাম, ওই যে আমার তাল গাছটা দেখা যায়। বাচ্চাকে বোঝাইতেছিল, কাউকে না কাউকে। তখন এই ছড়াটা করছে। তাল গাছটা অস্তিত্ব আছে কিনা এটা জানা, মেবি আছে মনে হয়, আমার মনে হয় আছে। আর না থাকে ভিতরে কি রাস্তা থেকে আছে? আমি যাই না, অনেক অনেকদিন ধরে আমি আসি না, বলতে পারবো না। আমার মনে হয় 30 বছর পরে ঢুকলাম আর 30 বছর পরে এখানে আসলেন? এই যে ভিতরে ও, সামনে চাটা খাই, বলতে পারবো না কিভাবে। আগে মূলত ওনার কিসের বাড়ি ছিল এখানে? জি, আগে ওনার বাসা কিসের ছিল এখানে? কিভাবে ছিল উন্নত মানের, ওই সময় যা যতটা ভালো করা যায়, টিনের ঘর, টিনের ঘর, কাচারি ঘর। জমি কি কোন পর্যন্ত ছিল না? আছে একেবারে ওই যে ওই পর্যন্ত। জি জি, ওই জমিগুলো পর্যন্ত না? দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ, ওই পর্যন্ত বাইরেও ছিল। আর এদিকে একেবারে ওইদিকে রাস্তা পর্যন্ত আমি জানতাম, ওই রাস্তা থেকে এই সবটুকু। আচ্ছা, তো একটু মানে আপনার ওনার সম্পর্কে এটা আমাকে একটু বিস্তারিত যতটুকু জানার মতো। আসলে আমি ওই যে এর আগে যত বললাম, উনি কবি মঈনুদ্দিন সাহেব ছিলেন একজন কবি। উনি কলকাতায় মনে হয় থাকতেন, আর এগুলো ঢাকা পুরান টাউনে। উনি যখন এই বাড়িতে আসতো, উৎসব হইতো একটা, মনে হইতো যেন, আর সবাই তাকে সম্মান করতো কবি হিসাবে, এই ছিল। আর ওনার কবিতা তো আপনি একটা মনে ছড়া, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানটি বাস করে কানাবগির ছা, ওই বগিতি খাসকি পান্তা ভাত চাষকি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনে ধরে ঘাপুস ঘুপুস খাই। খুব জনপ্রিয় একটা কবি এই ছড়া। এই ছড়া বাংলাদেশ, ভারত, কলকাতা, উনি সব দিত, এটা বলতে হবে না, এটা সবারই মুখে মুখে আছে। আরও ওই ছোট্ট একটু কবিতা, যেদিন বুট ভাসতে ছিল আপনার সাথে, মানে হ্যাঁ, আমার একটু মনে আছে, খুব বেশি মনে নেই, একেবারে ছোট। তো আর মানে ঘোষবাড়ি আর আমরা এরা সবাই মিলেমিশে থাকতাম।
হিন্দু মুসলিম আমরা বুঝতাম না রিয়ালি। তো তখন ওনারা আসলে অনেকেই আসতেন। তো ওই বুট ভাসতে ছিল, ফুটকলে বলা হইতো। তখন উনি ওই ছেলেটা কাঁদতে ছিল, রাম বা শ্যাম যে কেউ। তখন আমি আরও ছোট, ওনারা আমার চেয়ে বয়স একটু বড়। তো ওরা কাঁদতে ছিল, ওর মায় মনে ভাসতে ছিল বা কেউ। তখন বলে আর কেঁদো না, আর কেঁদো না, ছোলা ভাজা দিব, এবার যদি কাঁদো তবে তুলে আছাড় দিব। মানে দুষ্টমি করে একটা ছড়া বললো। আর হলো ওই সময় একটা মোরগ ডাকাডাকি করতেছিল। আচ্ছা মোরগ নিয়েও একটা গল্প আছে, কি মানে গল্প, মোরগের গল্পটাও আমি কিছু কিছু জানি, এবং এটা ছড়াও তিনি করলেন, কিন্তু আমার মনে নাই। এই আমার মানে আপনার সাথে ওই যে ওই ফার্স্ট অতটুকুই আমার মনে আছে, মনে আছে এর বেশি কিছু মনে নাই। 2বার থেকে 3বার দেখছি, কিন্তু ওই স্মৃতির ভিতরে ওইভাবে আমার নাই, বুঝতে পারছি। এখন তাহলে ওনার মানে এই মানে এখানে যে বসত বিটা এগুলো সবগুলো বিক্রি টিক্রি বা আমি আমার জানা মতে বিক্রি হয়ে গেছে সব। আর উনি এখন মানে যা মেয়ের আছে ঢাকাতেই, ওনার বংশধর যারা আছেন খুব ক্লোজ যারা, মানে তারা ঢাকায় থাকেন, পুরান টাউনে। এই কী লেন যেন বলে, বাংলা মোটর নাকি বাংলা লেন মনে হয়, ইন্দিরা লেন বা বাংলা লেন এরকম, মানে ঢাকায়, পুরনো ঢাকায়। আর এই একটা লাইব্রেরি আছে, আল হাবরা নাকি যেন একটা লাইব্রেরি আছে, ওরা এখনও ওনারাই চালান। আলহামদা মনে হয় আল হামরা লাইব্রেরি, পাবলিকেশন। জি জি। আচ্ছা, তো এইখানে আপনার যে দাদা যখন আসতো এখানে কি কখন ওনার সাথে মানে হ্যাঁ, ওই যে বললাম যে শুধু আমরা না, তো আমরা তো ছোট, আমাদের অনেক মানুষ আসতো। ওনার ভিতরে কোনো ছিল না, ওই অহংকার ছিল না। মানুষকে উনি ভালোবাসতেন, যদ্দূর পারতেন দান করতেন। ওই যে ওই পাশের বাড়ি থাকতে দিছে, এখন তারা মনে করেন যে একটা শাড়ি দিয়ে লিখে নিয়ে গেছে সব। এই পাশের বাড়ি? এই যে পাশের বাড়ি, এই যে এই বাড়িটা, এই যে টিন শেটের ওই পাশে মনে হয়। আমি অনেকদিন ধরে আসি না, 32 বছর পরে ঢুকলাম। বুঝতে পারছি। আমি ওইভাবে বলতে পারবো না। মানে এটা আপনার ওই এটাও এইগুলো সব এগুলো ছিল? সব ছিল, জি জি। আচ্ছা, ওগুলো মনে করেন যে থাকতে দিছে এক সময়, দেখা গেল একটা শাড়ি দিয়ে কিছু সই করে দেন, তার মানে উনি উনি কি পরবর্তী। একটু আর্থিকভাবে মানে ওই সময়টাতে কিছু আর্থিক না, আর্থিক সমস্যা তার কোনোদিনও ছিল না। তাহলে তার মানে সব আপনার এই সব মানুষকে দান করতেন, দানশীল ছিল, আমি যা জানি।